আজ আমরা সেন্ট লুকের উৎসব উদযাপন করছি, যিনি ছিলেন প্রিয় ডাক্তার, সুসমাচার লেখক এবং সেন্ট পলের বিশ্বস্ত বন্ধু। লুক ছিলেন একজন করুণাময় মানুষ। তিনি পৃথিবীকে করুণার দৃষ্টিতে দেখতেন। তাঁর সুসমাচারে যিশু হলেন সেই আরোগ্যকারী যিনি দরিদ্রদের কাছে পৌঁছান, বিতাড়িতদের স্বাগত জানান এবং যারা পথ হারিয়ে ফেলেছেন তাদের ক্ষমা করেন। লুকের মাধ্যমে আমরা এমন একজন ঈশ্বরকে দেখতে পাই যিনি তাঁর লোকেদের কাছে আসেন, এমন একজন ঈশ্বর যার প্রেম পুনরুদ্ধার এবং পুনর্নবীকরণ করে। তিমোথীকে লেখা দ্বিতীয় চিঠিতে পৌল লেখেন, কেবল লুক আমার সাথে আছেন, এই মর্মস্পর্শী কথা। পৌল ক্লান্ত, একাকী এবং কষ্টের মুখোমুখি, কিন্তু লুক তার পাশে থাকেন। জীবন কঠিন হয়ে পড়লে লুক চলে যান না। তিনি দৃঢ়, বিশ্বস্ত এবং দয়ালু থাকেন। খ্রিস্টের বন্ধুত্ব এমনই দেখায়, অন্যদের যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তাদের পাশে দাঁড়ানো, এমনকি যখন এটি আমাদের কিছু মূল্য দেয়। সুসমাচারে যিশু শান্তি এবং নিরাময় আনতে ৭২ জন শিষ্যকে পাঠান। তিনি তাদের হালকা ভ্রমণ করতে বলেন, টাকা নেই, ব্যাগ নেই, জুতা নেই, কেবল ঈশ্বরের উপর বিশ্বাস এবং আস্থা। তাদের বার্তা সহজ, এই বাড়িতে শান্তি। ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে, তারা অসুস্থদের সুস্থ করতে এবং তারা যেখানেই যাক না কেন আশা ভাগ করে নিতে। আজও আমাদের একই লক্ষ্য। আমাদেরও পাঠানো হচ্ছে, সব সময় দূরবর্তী স্থানে নয়, বরং আমাদের নিজস্ব বাড়িতে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের স্কুলে, আমাদের পাড়ায়। প্রতিদিন আমরা আমাদের চারপাশের লোকদের জন্য শান্তি এবং নিরাময় আনতে পারি। আমরা যখন ক্ষমা করি, যখন আমরা শুনি, যখন আমরা ব্যথায় কাতর কাউকে সান্ত্বনা দিই, অথবা যখন আমরা একা বোধ করি তাদের কাছে যাই, তখন আমরা এটি করি। কখনো কখনো আমরা আমাদের হৃদয়ে অনেক কিছু বহন করি, ভয়, রাগ বা অহংকার। এই জিনিসগুলি আমাদের যাত্রাকে ভারী করে তোলে। হয়তো সেন্ট লুক আমাদের হালকা ভ্রমণের কথা মনে করিয়ে দিচ্ছেন, ঈশ্বরকে আরও বিশ্বাস করতে এবং যা আমাদের ভালোবাসা থেকে বিরত রাখে তা ছেড়ে দিতে। লুক একজন নিরাময়কারী ছিলেন। তিনি শরীর এবং আত্মার যত্ন নিতেন। আমরাও একই কাজ করতে পারি। একটি সদয় শব্দ, একটি ধৈর্যশীল হৃদয়, একটি সাহায্যকারী হাত, এগুলি আমরা দেখতে না পারা ক্ষতগুলি নিরাময় করতে পারে। প্রেমের প্রতিটি কাজ ঈশ্বরের রাজ্যকে আরও কাছে নিয়ে আসে। এখন আসুন একসাথে চিন্তা করার জন্য কিছুক্ষণ সময় নিন। কখন আপনি কাউকে ঈশ্বরের ভালোবাসা বা আরোগ্য অনুভব করতে সাহায্য করেছেন? কোন বিষয়গুলি আপনার জন্য ঈশ্বরের সেবা করা কঠিন করে তোলে, হয়তো চিন্তা, বিরক্তি অথবা ভয়? আপনার জীবনে কে লুক ছিলেন, এমন কেউ যিনি কঠিন সময় আপনার সাথে ছিলেন? এবং এই সপ্তাহে আপনি কিভাবে অন্য কারো জন্য সেই ব্যক্তি হতে পারেন? এই সপ্তাহে আসুন ছোট, সহজ উপায়ে সুসমাচারটি উপভোগ করি। আসুন ডাক্তার, নার্স এবং যত্নশীলদের জন্য প্রার্থনা করি যারা অন্যদের জন্য আরোগ্য নিয়ে আসে। আসুন এমন কারো কাছে পৌঁছাই যারা একাকী বা ভুলে যাওয়া বোধ করেন। আসুন ক্ষমা করা, উৎসাহিত করা, দয়ালু হওয়া বেছে নেওয়া যাক। যখন আমরা তা করি, তখন আমরা ৭২-এর মতো শান্তির বার্তাবাহক হয়ে উঠি। আসুন একটি সংক্ষিপ্ত প্রার্থনা দিয়ে শেষ করি। প্রভু যিশু, আপনি শান্তি এবং আরোগ্য আনতে আপনার বন্ধুদের পাঠিয়েছেন। সেন্ট লুকের প্রার্থনার মাধ্যমে আমাদের করুণা এবং দয়ার মানুষ হতে সাহায্য করুন। আমাদের শেখান আপনাকে আরও বিশ্বাস করতে এবং আমরা যাদের সাথে দেখা করি তাদের সাথে আপনার ভালোবাসা ভাগ করে নিতে। আমাদের কথা এবং আমাদের কাজ দেখায় যে আপনার রাজ্য আজ এবং সর্বদা নিকটে। আমিন।